থাক 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 আরে নয় না, তুমি এত কথা বলছো সব একটা ভালো সাজিয়ে চকচক করতে পারলাম চকচক করতে গুড মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বারটা হলো বুধবার, সকাল সকাল দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল মাও চলে এসেছে, এসে মা কলের দিকে গিয়েছে। মা বললাম স্নানটা করে নি, তুই এদিকের কাজগুলো সেরে নে। তো মা কী কারণে এসেছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব, সবটাই বলবো। তার আগে আমি বাসি যা কাজ আছে সব কিছু একে একে সেরে নিচ্ছি। আর সারাদিন কি কি করছি না করছি সেটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো ওদিকে মায়ের সাথে কথা বলতে বলতে আমার এদিকে বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে, বাসি কাজ সারা হয়ে গিয়েছে। তো মা সকাল সকাল স্নান টান করে এসেই এদিকে আনাজ টানাজ কাটতে বসে গিয়েছে। আর আমি এদিকে মানে চিংড়িটাও কেটে নিয়েছে, আমাদের ও সকাল সকাল এনে দিয়ে চিংড়ি। আর তারপরে এদিকে আমি কলে চলে এসেছি। আর যে মানে যে জিনিস আছে সেগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি ধুয়ে নিচ্ছি ইলিশ মাছ, আর ধুয়ে নেব মাংস আছে, মাংসটা ধুয়ে নেব। কী কারণে এত আয়োজন সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। তো এগুলো সব কিছু ধুয়ে আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি মায়ের কাছে দিয়ে আসবো, তারপর আমি স্নানটাও সেরে নেব। তো স্নান করে এসে দেখলাম সব কিছু এদিকে মায়ের প্রায় সব রান্না হয়ে গিয়েছে। 5 রকমের ভাজা, এদিকে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, আর এই সাইডে হচ্ছে মানে গ্যাসে বসানোই আছে, মাংসটা হচ্ছে। আর মা ওদিকে গেল, গিয়ে হাত মুখটা একটু ধুয়ে আসতে গেল। তারপর আমি এদিকে চলে এসেছি, এবার পুজোটা সেরে নেব। তো ওদিকে তো বললাম মা হাত মুখ ধুতে গিয়েছিল, হাত মুখ ধুয়ে এসে 5 রকমের মিষ্টি, সব রকমের ফল টল কেটে জোগাড় করে দিয়েছে, আমি ঠাকুরের সামনে রেখে দিয়েছি। আর এদিকে মানে দোকান থেকে মিহিদানা নিয়ে এসেছিলাম ঠাকুরকে প্রসাদ দেবো বলে। তো ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম। আমার এদিকে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার মা এদিকে তার জামাইয়ের জন্য এই যে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিল। কী কারণে সেটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন, আজকে ছিল জামাই ষষ্ঠী সেই হিসাবেই। তো এখানে 5-6 রকমের ফল, 5 রকমের মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছে। আর এবছর মানে ফোঁটা মা দিতে পারেনি, কারণ আমাদের দাদা শ্বশুর মারা গিয়েছিল, সেই কারণে একটা বছর না হলে আমাদের ফোঁটা দিতেনি, সেই কারণে। তো আমরা এদিকে একটু টিফিন করে তাড়াহুড়ো করে একটা জায়গার উদ্দেশ্যে বার হয়ে পড়েছি। কোথায় গিয়েছি সেটা আপনারা পুরোটা দেখুন ভিডিওটা, তারপরে বলছি। তো এটা হচ্ছে কি মানে একটা রেল লাইনের পাশেই আমার মায়েদের একটা জায়গা আছে, মামাদের সবার একটা জায়গা আছে, আমার মামা বাড়ির দাদু কিনেছিল। তো সেখানে জায়গাটার সব ঘর টর এর মামারা করেছে। তো একটা রাস্তা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল, সেই কারণের জন্যে এখানে মাকে ডাক করিয়েছিল। তো এটা হলো বারাইপুর আর মল্লিকপুরের মাঝামাঝি জায়গা। তো ওই যে সাইডেই ওদিকে একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পাশেই রেল লাইন, আর এই পাশে মামাদের ঘর অলরেডি হয়েই গিয়েছে। তো রাস্তা নিয়ে একটু গন্ডগোল হচ্ছিল, সেই কারণে আমরা সবাই এসেছিলাম। এটা কি জানো, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি। ও বাবা, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি আর ধার থেকে এই রাস্তাতে সোজা। হ্যাঁ বাবা,
তো আমরা যে কারণে গিয়েছিলাম তার তো কোনো কাজই হলো না। তো এখানে বড় মাসির ছেলে, এটা হলো দাদা, দাদা এসেছে, দাদাকে ঘরের ভিতর খেতে দিয়েছি। আর মা আমাদের ওকে এই যে বাইরে টেবিলে আর বসেনি, বারান্দায় সব কিছু সাজিয়ে গুছিয়ে দিল, এবার খেতে বসে গিয়েছে। তো তখন তো আমরা বললাম একটু টিফিন করে, ওই যে খেতে খেতেই চলে গিয়েছিল। তারপরে এখন সব কিছু আবার সাজিয়ে দিয়েছে। তো এখন বাজে প্রায় 4টে, সাড়ে 4টে। তো যাই হোক, মা বলল যতটুকু খেতে পারবে বাবু খাও। তো আমি মাকে বললাম তুমি একটু তোমার জামাইয়ের পাশে বসো, আমি একটু ভিডিও ক্লিপ নিই। তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা, এখন বাজে 7টা, সাড়ে 7টা, আমরা একটু রেডি হয়ে বার হয়ে পড়েছি মাকে একটু ঘুরতে নিয়ে যাওয়া বলে। মার মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, চলো ঘুরতে নিয়ে যাই, ঘুরে আসি। তো পাটুলিতে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম, নিয়ে মা চা খেতে ভালোবাসে, আমাদের ও চা খেতে ভালোবাসে। তো সেই হিসাবে নচিকেতা থেকে একটু চা নিয়ে নিল, ওরা দুজনে চা খাচ্ছে, আর আমি একটু চতুর্দিকটা একটু ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। কি আর দেখাবো, এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এত ভিড় হয়েছিল, আমরা যখন প্রথমে এসেছিলাম, এটা আমরা চলে যাচ্ছি তখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে, কেন আজকে তো জামাই ষষ্ঠী, প্রচুর লোকজন বাইরে ঘুরতে বার হয়েছে। তো তারপর বাড়ি চলে আসলাম। সকালে যা তরকারিপত্র ছিল সব কিছু ফ্রিজে রেখেই গিয়েছিলাম, এসে এগুলো সব কিছু গরম করে নিলাম, এবার খাওয়া দাওয়া করে নেবো। আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।